ভারতে এখন সোনাকে ঘিরে চলছে রক্ত আলোচনা। শুধু বাড়ির মহিলারা নন, সোনা নিয়ে চিন্তিত সকলেই। বিয়ের মরশুমে সোনার দাম বাড়লে রাতের ঘুম ওড়ে বাড়ির কর্তা। তবে গোটা দেশের আলোচনায় এখন হঠাৎই চলে এসেছে টন টন সোনা। ইংল্যান্ড থেকে 100 টনের বেশি সোনা এল ভারতে। শাসনকালে রাশি রাশি সোনা নিয়ে ভারত থেকে ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন ইংরেজরা। 1.0 বছরের পরাধীনতায় ভারত ঠিক কত পরিমাণ সোনা হারিয়েছে, খাতায় কলমে তার হিসাব নেই। সেই ইংরেজদের দেশ থেকে সোনা ফিরিয়ে আনার খবর সাধারণ মানুষের মনেও কৌতূহলের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ইংরেজদের নিয়ে যাওয়া সোনাই ভারত ফিরিয়ে আনছে? উত্তর হল না। ভারতের জমা রাখা সোনাই ভারত ফিরিয়ে আনছে। থাকবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভল্টে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী 100 মেট্রিক টন সোনা বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ব্রিটেনের কোথায় জমা ছিল ভারতের হলুদ ধাতু? ব্যাংক অফ ইংল্যান্ডের মাটির নিচে থাকা নটি বড় বড় ভল্টে থাক থাক করে সাজানো থাকে সোনার বার। শুধু ভারতের নয়, বিভিন্ন দেশের সোনাও ওই ভল্টে জমা রয়েছে। কেউ চাইলেই ওই ভল্টে যেতে পারেন না। একমাত্র ইংল্যান্ডের রাজা বা রানী ওই ভল্টে যেতে পারেন এবং জমা সোনা দেখতে পারেন। এখন প্রশ্ন উঠছে, কেন ভারত সোনা রাখল ইংল্যান্ডের কাছে? যে ইংরেজরা প্রায় 200 বছর শোষণ করেছে, তাদের কাছেই সোনা রাখার কি প্রয়োজন পড়ল ভারতের? সেই সব প্রশ্নের উত্তর জানতে ঘাঁটতে হবে ইতিহাস। স্বাধীনতার পর থেকে ভারতের মধ্যে এক ভীতি জন্ম নিয়েছিল। ধারণা হয়েছিল, ভারতের বাজারে যদি কোনো বিদেশি কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হয়, তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতোই অবস্থা ঘটতে পারে। তাই ভারতের বাজার সীমাবদ্ধ করা হয়েছিল। ধীরে ধীরে ভারতকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে থাকে। ভারতীয় বাজারে বিদেশি সংস্থার নো এন্ট্রি, অন্যদিকে বিদেশ থেকে বিভিন্ন জিনিস আমদানির কারণে ভারতের আর্থিক ভাণ্ডারে টান পড়তে শুরু করে। রফতানির থেকে আমদানির পরিমাণ অনেক বৃদ্ধি পায়। ভারত বিদেশ থেকে